শয়তান আছে, শয়তান দুই প্রকার, একটা জিন শয়তান আর একটা কি মানুষ শয়তান। মানুষ শয়তান হলো জিন শয়তানের দোসর। এরাও অনেক মেয়েদেরকে উস্কায়, যাহারে ভাবি জীবনটা শেষ করে ফেললেন আপা, একটা অমানুষের কাছে আপনার জীবনটা চলে গেল, আহ আপনার মতো মেয়ে কত সুন্দর ছেলে পাইতো জীবনে, এরকম উস্কানি দেয় না দেয় না? এগুলো হলো মানুষ শয়তান। এগুলো কোন শয়তান ভাই? মানুষ শয়তান। আর যদি ভালো মানুষ হয় তাহলে বলে, বোন সবর করো, তোমার স্বামী আজকে খারাপ, ইনশাআল্লাহ স্বামীর ঘরে সন্তান হবে, তারা বড় হবে, তখন তোমার দুঃখ থাকবে না, তারাই তাদের ব্যাপারে মোকাবেলা করবে, তোমার অসুবিধা হবে না। আর তাছাড়া মানুষ সবসময় একরকম থাকে না। আর তুমি যাদেরকে সুখী দেখতেছো তাদের তলে তলে অনেক দুঃখ আছে, তারা বলে না, তারা একটু শেয়ানা পাবলিক উপর দিয়া ভাব ধরে এমন যে জামাইবো খুব সাখে সুখে আছে, আসলে যায় দেখো ভিতরে বহুত ঝগড়াঝাটি চুলাচুলি মারামারি চলে, বাইরে ভালো সাজে। শয়তান তোমার সেটাই দেখায়, তখন তুমি তোমার স্বামীর নেয়ামতের নাশুকরি করো। কথা কি বুঝাইতে পারছি? আমাদের বোনরা এই ব্যাপারে সাবধান থাকতে হবে। ভাইরা আমার, এই আমলটা ইবলিস গোটা দুনিয়া থেকে তুলে দিয়েছে। কোনটা? স্বামীর আনুগত্য করা, স্বামীর আনুগত্য করা। এখন আমাদের বোনরা মনে করেন যে আমি নারী, তুমি পুরুষ, তোমার অধিকার আছে, আমার অধিকার আছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, আল্লাহ কোরআনে বলেছেন সেই মহিলাদের অধিকার আছে যেমন মহিলাদের কর্তব্য আছে। ঠিকই আছে, আল্লাহ ঠিকই বলেছেন, কিন্তু এটার কারণে আপনি স্বামীর কথা শুনবেন না, আপনি তার সাথে ঝগড়াঝাটি করবেন, কোনো আর্গুমেন্টে শুধু নিজেই সব সময় নিজের কথা উপরে রাখবেন, স্বামীর কোনো কথার পাত্তা দিবেন না। এই নারী সালাত সিয়াম করেও কখনো জান্নাতে যেতে পারবে? এটা একটা পরীক্ষা, এটা একটা পরীক্ষা। এখন আপনি বলবেন যে এই যুগে এসে, এই সময়ে এসে, আধুনিক যুগে সভ্যতার এই সময়ে এসে এখন নারীকে আপনারা আটকে রাখতে পারবেন না? ভাই, আমরা কেন আটকে রাখবো নারীকে? যারা নারীকে মুক্তি দেওয়ার কথা বলে তারাই নারীকে সবচেয়ে বেশি বিপদের দিকে ঠেলে দেয়। আর এই কথাটা পশ্চিমা বিশ্বের নারীরা বুঝতে পেরেছেন দেখে তারা দলে দলে ইসলামের ছায়াতলে এখন আসছেন, পুরুষদের তুলনায় অনেক বেশি। ভাইরা আমার, নিজের স্বামী, তার সাথে সবসময় বনিবনা হবে এমন জরুরি না। আর সব স্বামী যে মানুষ হয় এমন না, কিছু সময় অমানুষ আছে, সেটা ঠিক। কিন্তু নর্মাল যে অবস্থা, সে অবস্থা, সাধারণ অবস্থার মধ্যে একজন নারী তার স্বামীর নির্দেশগুলো মানার মানসিকতা থাকা উচিত। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে ওর নির্দেশ আমি মানলে আমার লাভ হবে কি? আমি জান্নাত পাবো, আমার আল্লাহ খুশি হবে। সে কি পাবে না পাবে তার আমল দ্বারা সে করবে, কিন্তু আমি জান্নাতে পেয়ে যাব। এটা একজন ইমানদার নারীর জন্য ভালো না খারাপ? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ অথবা অন্য কোন একজন তাবী, সাঈদ ইবনে মুসাইয়্যিব বা উনি, তার স্ত্রী বলেছিলেন যে তোমরা তোমাদের রাজা বাদশাদেরকে, বড় বড় নেতাদেরকে যেরকম, মন্ত্রী মিনিস্টারকে যেরকম তোমরা রেসপেক্ট করো, সম্মান করো, পিস করো, গুড়গুড় করো, আমরা আমাদের স্বামীদেরকে সেই রকম সম্মান করতাম। এটা তাদের সময়ের কথা, পরবর্তীদেরকে তিনি বলেছেন। কিন্তু আজ এগুলো আছে আমাদের মধ্যে, পর্দা করে, সব ঠিক আছে, কিন্তু স্বামীর কথা শুনবে না, স্বামীর সাথে বলবে না, ঝগড়া লাগবে, কথা মানবে না। বুঝলাম ভাই সে খারাপ, ভালো কিছু বলে নাই, কিন্তু আল্লাহ তো আপনার জান্নাতকে তার আনুগত্যের উপরে ডিপেন্ডেন্ট করে দিয়েছেন। এই একটি কারণে তো আপনি স্যাক্রিফাইস করতে পারেন, আর তো কিছু দরকার নাই। আপনি না হয় জেলখানাতেই আছেন, 50 বছরের জেলখানা, 60 বছরের জেলখানার জীবন, যদি জেলখানায় ধরি আপনার স্বামীর ঘরকে, তো এই জেলখানা বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত হয়ে যায়, এটা কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? ইনশাআল্লাহ। তাহলে মনে রাখবেন, সমাজে কিছু লোক আছে যারা মেয়েদেরকে উস্কায়, বলে যে আমার দেহ আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেব, হ্যাঁ, কুড়ের ঘরে থাকবো না, দেখবো এবার বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এই সমস্ত স্লোগান টোগান দিয়া ফুসলায়া ফাসলায়া বাহিরটা করে। আছে না নেই? স্বামীর সাথে স্ত্রীর বনিবনা হচ্ছে না, ফুসলায়া ফাসলায়া ভেঙে দিস। ভেঙে দেওয়ার পরে 6 মাস, 1 বছর, 2 বছর পরে ওই মহিলা ঢুকরে কাঁদে, ওই পুরুষও ঢুকরে কাঁদে, কারণ একজন আরেকজনকে আসলে ভালোবাসে। শয়তান মাঝখান দিয়ে একটু ডিস্টার্ব করছিল। একটা সময় বলে, হুজুর কোনো ফতোয়া আছে কিনা একটু আবার ঘর করার? আছে না নাই? ওলামা একরাম, আমাদের কাছে তো এত মানুষ চোখের পানি ফেলে এসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যত ডিভোর্স হয় ম্যাক্সিমাম, আমার তো মনে হয় 80-90% মানুষ একটা সময় এসে, 1 বছর 2 বছর পরে এসে আবার সংসার করতে চায়, বুঝতে পারে ডিসিশনটা ভুল হয়েছে। একসাথে চলতে গেলে, 2টা পাতিল একসাথে থাকতে গেলে একটু টুনটান হবেই। তাই বলে পৃথক হয়ে যাওয়া কথায় কথায়
এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কল্যাণ বয়ে আনে না। আল্লাহ তাআলা বিচ্ছেদ জায়েজ রাখছেন, তালাক জায়েজ রাখছেন, কিন্তু সেটা হলো একেবারে শেষ অস্ত্র। যখন কোনো উপায় থাকবে না, এত অমানুষ যে কোনোভাবে তার সাথে থাকাই যায় না, ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, রিস্ক আছে, তখন শুধু বিচ্ছেদের পথে যাওয়া যাবে। তার আগে না, সবর করতে হবে। as-sabru sawabuhu al-jannah, সওয়াব তো সবরের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন। সবরই যদি করতে না পারেন, সওয়াব কোন মুখে চাইবেন, জান্নাত কোন মুখে চাইবেন? কথা কি বুঝাতে পারছি? এইজন্য মা বোনদের জন্য এটা অ্যাসিড টেস্ট। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ওলামা ইকরামের অভিজ্ঞতা হয়তো একই হবে নিশ্চয়ই, যে আজকাল মেয়েরা সালাত আদায় করতে রাজি, পর্দা করতে রাজি, সিয়াম করতে রাজি, কোরআন তেলাওয়াত করতে রাজি, স্বামীর কথা শুনতে রাজি না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুন। আর শেষের পয়েন্ট, ওয়াহাফিজাত ফারজাহা, এটা কঠিন হয়ে গেছে শুধু মহিলাদের জন্য না, মহিলা পুরুষ সকলের জন্য। ইজ্জত হেফাজত করা, চরিত্র হেফাজত করা। বিশ্ব ব্যবস্থা এমন হয়েছে, চাইলেও চরিত্র হেফাজত করা যায় না, চাইলেও চরিত্র হেফাজত করা যায়, এমন একটা অবস্থা হয়ে গেছে। এই জন্য ফিতনার সমস্ত দুয়ারগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ নিজের চরিত্র হেফাজত করতে পারবেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, যৌবনের এই সময়টা খুব দ্রুত ফুরিয়ে যায়, দেখতে দেখতে চলে যাবে। যদি আল্লাহর অবাধ্যতায় খারাপ পথে পা বাড়ান, বন্ধু বান্ধবের পালায় পড়ে, সবাই যা করে আপনিও তা করলেন, তলে তলে জেনা, চোখের জেনা, মুখের জেনা, চ্যাটিং এর জেনা, ফোনের জেনা, এই সমস্ত জেনা করলেন, মনে রাখবেন একটা সময় কুরে কুরে খাবে আপনার ভেতরটাকে কুরে কুরে খাবে। আপনি নিজেই অপরাধ বোধের অদৃশ্য জ্বলনে জ্বলতে থাকবেন, দাহনে জ্বলতে থাকবেন, অস্থির লাগবে, সেজদায় যাবেন, কিন্তু স্মরণ হবে ওই যে আকাম কুকাম করে আসছেন ফেসবুকে, সেটা খারাপ জিনিস দেখে আসছেন ইউটিউবে, সেটা। এই জন্য এই ইজ্জত হেফাজত করাটা আজকাল সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে তার ইজ্জতকে হেফাজত করতে পারলো, তার তাকওয়া, বিশেষ করে তরুণদের জন্য তাকওয়ার 50% হেফাজত হয়ে গেল ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অতএব আমাদের মা বোনরা, এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। খুব সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। পরিবারের বাচ্চাগুলোকে একটু দেখভাল করেন, স্বামীর আনুগত্য করার চেষ্টা করেন, যতক্ষণ সে সঠিক এবং যৌক্তিক কথা বলে। অন্যায় কিছু বলে, খারাপ কিছু বলে, আল্লাহর অবাধ্যতার পথে যেতে বলে, তাহলে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে কারোর কথা মানার সুযোগ নাই, তারটাও মানার সুযোগ নাই। কিন্তু ঝগড়াঝাটি না, মিলের ভিতরে নিজের অপারগতার কথা জানা দিতে হবে। তোমার সব কথা মানতে রাজি আছি, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে তুমি বললে সেটা করতে আমি বাধ্য না, আল্লাহই নিষেধ করেছে, আল্লাহ রাসূল নিষেধ করেছে। তাহলে আমাদের মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার পথটা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের আঙ্গিনায় এরকম একত্রিত করুন, যেরকম আমরা এখানে আজ একত্রিত হয়েছি।